নমস্কার বন্ধুরা, বং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ইন্ডিয়ান মম স্টাইল এগ হাক্কা নুডলস। আমি এখানে এগ হাক্কা নুডলস নিয়েছি, আপনারা যে কোনো নুডলস নিতে পারেন। এখানে কিছু সবজি কুচিয়ে নিয়েছি, বিনস আর গাজর ডুমো ডুমো করে কেটেছি। মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি ছোট ছোট টুকরো করে, এক মুঠো কড়াইশুঁটি ও প্রয়োজন মতো কাঁচা লঙ্কা নিয়েছি। বেশ কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে আমি একটা পাত্রে জল দিয়ে গরম করতে বসাবো। জলটা গরম হয়ে গেলে আমি নুন দিয়ে দেব। নুডলসগুলো সেদ্ধ করার জন্য নুনটা দিয়ে দিলাম। এবারে আমি এক এক করে নুডলসগুলো দিয়ে দেব। জলটা ভালো গরম হয়ে গেছে। নুডলসগুলো মিনিট 3 সেদ্ধ করতে লাগবে। আমি তেল দিয়ে দিলাম যাতে না নুডলসগুলো একে অপরের গায়ে জড়িয়ে যায়। নুডলসটা সেদ্ধ করার সময় নুন ও তেল দিয়ে সেদ্ধ করে নিলে পরে নুনটা আন্দাজ করা যায়। এবারে আমি নুডলসগুলো এক এক করে খুন্তি দিয়ে কেটে নিলাম, কারণ বড় বড় ভাজতে অসুবিধে হয়। 80% কুক হয়ে গেলে নুডলসগুলো জল ফেলে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে একটু তেল মাখিয়ে রেখে দেবো। এবারে আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিলাম ডিমগুলো ভাজার জন্য। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমটা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো। ডিমটা আমি হালকাভাবে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না, আর একটু বড় বড় দানা দানা রাখবো, বেশি মিহি গুঁড়ো করব না। খানিকটা গোলমরিচ দিয়ে দিলাম। ডিমটা হালকা হাতে ভালোভাবে ভেজে নিলাম। ডিমটা উঠিয়ে নিয়ে ওই কড়াতে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুতে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নিয়ে আমি এবারে বাকি সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো যাতে ক্রাঞ্চি থাকে, খুব বেশি ভাজবো না, সবজি গলে গেলে ভালো লাগে না। আমি কড়াইশুঁটিগুলোও দিয়ে দিলাম। স্টেপ বাই স্টেপ ভাজতে হবে। এবারে আন্দাজ মতো আবারও নুন দিয়ে দিলাম। রসুন কুচোগুলো দিয়ে ভেজে নেব। সব কিছু একসঙ্গে এবারে দিয়ে হালকা হাতে ভেজে নিয়ে এক এক করে তুলে নেব। পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ খুব বেশি ভাজবো না, হালকা বাদামি করে লবণ দিয়ে দিলাম। স্টেপ বাই স্টেপ ভাজার মতন লবণ দিতে হবে। লবণটা একেবারে দিলে নুন বেশি হয়ে যেতে পারে। আন্দাজ করে করে লবণটা দিয়ে নুডলসগুলো দিয়ে আবার আমি ওপর নিচ করে মিনিট 3-4 ভেজে নেব নুডলসটা, যাতে সব জায়গায় নুডলসটা ভাজা হয়ে যায়। নুডলসটা ভেজে আমি এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও ওলট পালট করে ভালোভাবে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু হাই থাকবে। যে কোনো চাইনিজ রান্নায় ফ্লেম হাই রাখতে হয়, লো ফ্লেমে করা যায় না। এবারে আমি আমার স্বাদ অনুযায়ী আমি এখানে ঘি দিলাম। এটা আমার সম্পূর্ণ নিজস্ব স্টাইল। এটা আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন, কিন্তু আমার খুব ভালো লাগে, এই স্টাইলটা ভালো লাগে। সব সময় চাইনিজ আইটেম খেতে ভালো লাগে না, এক এক সময় দেশি স্টাইল ভালো লাগে। এবারে আমি ডিম ভাজাটাও দিয়ে দিলাম, টমেটো কুচো ওপর থেকে দিয়ে দিলাম। গোলমরিচ দেব প্রয়োজন অনুযায়ী। গোলমরিচটা একটু দানা দানা রেখেছি,
ওটা মুখে একটু একটু পড়লে ভালো লাগবে। আর ভেজে রাখা সবজিগুলোও আমি এবারে দিয়ে দিলাম। এবারে সব একত্রে মিশিয়ে একসঙ্গে বারে বারে ওলট পালট করে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু হাই থাকবে। ভালোভাবে ওলট পালট করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমার আজকের নুডলস তৈরি হয়ে গেল। আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। এই রেসিপিটা সকাল বা সন্ধে একবার বানিয়ে খাবার অনুরোধ রইল। অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।